প্রায় ১৫ বিঘা জমির উপর নির্মিত সবুজ পাতা রিসোর্ট। নান্দনিক এই রিসোর্ট আলোচনায় আসে ২৪-এর গণঅভ্যুত্থানের পর। গাজীপুরে অবস্থিত রিসোর্টটির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এর নাম জড়িয়ে আছে। ২০১৯ সালে গাজীপুরে পুলিশ সুপার এএসপি থাকাকালে তিনি নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেন এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের অনেকের দাবি, বিনোদন কেন্দ্রের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চলছিল। ২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর রিসোর্টটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর কিছুদিন বন্ধ থাকার পর স্থানীয় একটি পক্ষ লিজ নিয়ে পুনরায় পরিচালনা শুরু করে বলে জানা গেছে। তবে এর মধ্যেই রিসোর্টটিকে ঘিরে নতুন করে ওঠে গুরুতর অভিযোগ। রিসিভ করার থেকে আঙ্গুর ক্ষতি হয়েছে, আঙ্গুর লাভ হয়েছে না, ঠিক হয়েছে না। সব কত খারাপ ব্যবসা এগুলা আমরা নরম মানুষ আঙ্গুর কথা তারা মানে না। এটার ভিতরে কিন্তু মুখ দিয়া বলতে আমার লজ্জা লাগতেছে, এমন কিছু মাটিতে পয়রা রয়েছে না খারিজ কাজের জিনিস, ওইটা পাপের খনি, ওইটা বন্ধ হয় ভালো। এটা তো কইতাম না, অনেক দেহি হো হো দো দো সেইরান মেয়েরান আনে যেরা এনে কিলাকিলি মুড়ামুড়ি দৌড়াদৌড়ি হয়। এটা খারাপ, দুনিয়া খারাপ হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, মালিকানা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন আত্মীয়ের নামে সম্পত্তি ক্রয়, কেউ বলছেন সরাসরি ডিবি হারুনের নিয়ন্ত্রণে পরিচালিত হতো রিসোর্টটি। ডিবি হারুনে করছে, ডিবি হারুনের দয়দা করছে, এটা আমরা জানি না ডিবি হারুন নাকি। তবে অনেক শুনি যে কাগজপত্র ডিবি হারুনের খালা না মামাতো ভাই না খালাই তার নামে বলে কাগজপত্র। এটা তো আমি জানতাম যে হারুনের রয়েছে, হারুনের বাগিনা চালাইতো, এরকমই তো শুনছি। এক পার্টি আইসে দল হয়ে খাইছে, এ সময় একটু ভালো চলছে, কিন্তু পরে আবার আর পার্টি দৌড়াই দিছে, সেটাও এরমই হয়েছে। পরে যখন এই মাস ২-৩ এক ধরিয়া ওই ৩-৪ লোকের দল হয়ে খাইতেছে। রিসোর্টের পাশেই একটি কবরস্থান ও মসজিদ রয়েছে। অনৈতিক কাজের কথা উল্লেখ করে মুসল্লিরা ধর্মীয় কাজে ব্যাঘাত হওয়ার অভিযোগ তুলেছেন। সামনে একটা গোরস্থান আছে, পবিত্র জায়গা, এই সমস্যা একটা মসজিদ আছে, আমরা নমাজও পড়তে পারি না তাকে বাদনার কারণে, আর নাচ গানের কারণে আমরা নমাজও পড়তে পারি না। আমরা চাই এটা বন্ধ হয়ে যাক, সরকারি আঙ্গারও বন্ধ করে দেবে। অভিযোগ রয়েছে রিসোর্টের আড়ালে এখানে চলছিল নারী ব্যবসা। গত ১৩ ফেব্রুয়ারি রাতে এক নারী সহ মোট ৪ জনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় বাসিন্দারা এবং কয়েকজন নারী পুরুষ পেছনের গেট দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে আটকদের শ্রীপুর থানায় সোপর্দ করে স্থানীয় জনতা। আমরা হাতে নাতে মনে করি যা লোক আছে, শ্রীপুরবাসী যার লোক আছে, এনের লোক আছে, সকলেই হাতে নাতে তাদেরকে ধরছে। কাজ দেখে ধরছে, এই যারা চালাইতো তাগরে ভিতরে পাইছে, একটা মেয়ে আর হলো ছেলে মেয়ে ব্যবসায়ী করে এইগুলি কথা বলছে নাকি চাঙ্গরি সমস্যার এখন নষ্ট করে ফেলাইছে। আপনার দেখা গেছে মাদক সেবন, এই নারীদেরকে নিয়ে এটার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কাজ, মাদক সেবনের কাজ, কার্যকলাপ এগুলা চালু হচ্ছে। পুলিশ জানায় আটককৃতদের প্রেরণ করা হয়েছে আদালতে, নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। আমরা 159 আদালতে চালান দিয়েছি, কিন্তু খারাপ অবস্থায় কাউকে ধরেনি। রিসোর্টটা তো এমনি বন্ধ, ওটা তার কারো ব্যবহার ইয়ে না। তবে জনমনে প্রশ্ন, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে চলছিল এমন কার্যক্রম? প্রভাবশালী মহলের ছত্রছায়া নাকি ভিন্ন কিছু? প্রশাসনের কঠোর নজরদারি কিংবা প্রয়োজনে রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।